অনেকেও গুণ পারেন না, আজকে আমি আপনাদের গুণ শিখিয়ে দিব কিভাবে গুণ করবেন। এবং যাদের যাদের মোবাইলে স্ক্রিনটা ছোটো আছে তারা একটু বড় করে নিন, কারণ এইটা বড় না করলে আপনাদের একটু সমস্যা হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটু সহজ অঙ্কর দিক দিয়ে চলি। সহজ অঙ্কটি করছি আমি। একটু লেট হয়ে গেল, একটু ক্ষমা করে দিয়েন, লেট হয়ে গেছে। তাহলে আপনারা প্রথমে এই 3 দিয়ে উপরেটগুলোকে করবেন, মানে এই 3টা যে আছে এই 3 দিয়ে এই উপরেটগুলোকে করতে হবে। প্রথমে 3 দুগুণে 6 গুণ করতে হলে কিন্তু নামাতায় অবশ্যই শিখতে হবে, না হলে কিন্তু গুণ পাওয়া যাবে না। 3 দুগুণে 6, এইটার সাথে এইটা করতে বললাম। তারপরে 3 6 18, 18 এইখান থেকে এইটা, তাহলে এইখান থেকে 3 6 18, 18 18 লিখবেন। তাহলে আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ শেষ। এখন আমরা চলে যাই আরেকটি অঙ্কতে। ঠিক এইরকম অঙ্কই কিন্তু আমাদের সবারই জানা থাকে না, তো কীভাবে করবেন চলুন দেখা যাক। প্রথমে আমি বলেছিলাম এই 2টাকে দিয়ে সবগুলাকেই করতে হবে, এবং এই 2টা দিয়েই সবগুলাকে আপনাকে গুণ করতে হবে। মানে এই 2টা দিয়ে নিচের 9কেও গুণ করতে হবে, 3কেও গুণ করতে হবে, এই 3কেও গুণ করতে হবে। ঠিক আছে, 9 দুগুণে 18, 18 কত নামবে 8, 8-এর হাতের 1 থাকবে, যে 1 লিখে নেবেন। এখন আমাদের হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, 6 হাতের 1 ছিল, তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 7। তাহলে এখন আমাকে এখানে 7 নামাতে হবে। তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা 6 নামাবো। এই যে এখানে 6 নামানোর পরে আমাদের এই 2টা শেষ, এই 2 শেষ, এই 2টা ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। তাহলে আমাদের এখন 1 দিয়ে করতে হবে, মানে 1টা দিয়ে 9কে করতে হবে। 1 দিয়ে 9 করব, ঠিক আছে। 9 একে 9, এই যে এক হাতের 1 ঘর কারা দিতে হবে, কিন্তু মানে আপনারা চাইলে এই করজও দিতে পারেন বা কারাও দিতে পারেন, কিন্তু 0 দিলে একটু বেশি ভালো হয়। 0 দিয়ে দিলাম। তো এখন আমরা 1 দিয়ে করব। 9 একে 9, 9 নামাবো। 3 একে 3, এবং 3 একে 3, এবং এইটা হয়ে গেল 678 এবং 3390। এবং এইখানে যখন এইটা হয়ে যাবে, মানে ফুললি হয়ে যাবে, তখন একটি দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখানে দেখতে পারবেন 8, এই 8-এর 8ই নামাতে হবে। এবং 9 আর 7 হচ্ছে, একটু হিসাব করি, 10 11 12 13 14 15 16, 9 আর 7 16, তাহলে 16 আমাদের 6 নামাতে হবে, হাতের একটু থাকতে হবে। তাহলে এখন 1 গেল 4, 4 আর 6 10, 4 আর 6 10, 10-এর 0 হাতে থাকলো 1, 1 যাবে 3-এর মধ্যে, 3 আর 1 4, আমাদের এখন 4। এই তো এখন যোগ করে যেটা ভার হবে সেটাই আপনাকে লিখতে হবে। চলুন আরেকটি অঙ্কর দিকে যাওয়া যাক। ওকে, চলে আসলাম আমাদের আরেকটি অঙ্কতে। এই অঙ্কটি কিন্তু আমরা সবাই জানি কিভাবে করতে হবে। যারা বুঝে গেছেন তারা অবশ্যই পারবেন, আর যারা বুঝেননি এখনো এটা শিখে নিন। প্রথমে এই 3 দিয়ে আমি বলেছিলাম অনেক উপরেরগুলোকে ব্যক্তি করতে হবে। একটু সহজভাবে বুঝে, এই 3গুলো দিয়ে 1কেও করতে হবে, 0কেও করতে হবে, 1কেও করতে হবে, 4কেও করতে হবে, আর এই 4টেকেও 1 করতে হবে। তাহলে 3 একে 3, 3 এ 0 0, 3 একে 3, তাহলে এখানে 3 লিখতে হবে।
তিন চারা 12, 12-র এখানে আমাদের 2 লিখতে হবে। আহারে ভাই আমার স্ক্রিনটা এরকম হচ্ছে কেন? এখানে 2 লিখ, ঠিক আছে। 2, 3 চারা 12, 12 দিয়ে হাতে করে 1, 3 চারা 12, 12 আর 1 13, 13। তো আমরা আরও অঙ্ক শিখতে পারি। যদি আরও ভালো মতন অঙ্ক শিখতে চান, এই ভিডিওর পার্ট 2 যদি চান, তাহলে এখনই কমেন্ট করুন। আল্লাহ।